ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। অকেন্দ্রীয় একটি বৃত্তে দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিপিসি। যদি এ ও ডি ও বি ও সি পরস্পর সম্পূরক হয় তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি পরস্পর লম্ব। জ্যা দুটি পরস্পর লম্ব। ওকে, তো তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। এবারে দুটি জ্যা এবি ও সিডি, ওকে, দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা এবারে এ ও ডি, এ ও ডি, আচ্ছা আমি সিডিটা নিচে করি এটা, ওকে, এটা সিডি করি তাহলে একটু ছবিটা পরিষ্কার হবে। এ ও ডি, এ ও ডি, এই অ্যাঙ্গেলটা এ ও ডি আর বি ও সি, এ ও ডি আর বি ও সি যদি পরস্পর সম্পূরক হয়, এ ও ডি প্লাস বি ও সি আমাদের প্রমাণ করতে হবে ইজ ইকুয়াল টু বিপিসি। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করব না বিডি এটা যুক্ত করব। ঠিক আছে, বিডি যুক্ত করলাম। ওকে, আচ্ছা আগে লিখে নিই কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল দুটো প্রমাণ করতে হবে। প্রথম প্রমাণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস বি ও সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বি পি সি। আর 2 নম্বর আমাদেরকে প্রমাণ করতে হবে যদি অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয় তবে এ বি লম্ব সিডি। ওকে, তো এই দুটো জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তো তার জন্য অঙ্কন কি করলাম, অঙ্কন হচ্ছে সিম্পল, জাস্ট বিডি যুক্ত করলাম। ওকে, আচ্ছা এবারে চলে আসি এই যে ত্রিভুজ এ, এই যে যে বৃত্তচাপ এডি, এডি বৃত্তচাপের ওপরে, ঠিক আছে, এডি বৃত্তচাপের ওপরে এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এই দেখো এ ডি এই বৃত্তচাপের উপরে এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার এই একই বৃত্তচাপের উপরে এ বি ডি হচ্ছে পরিধিস্থ কোণ। ওকে, আমি একটা দুটো কালার সেম কালার দিয়ে ইন্ডিকেট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পরিধিস্থ কোণ। ওকে, তো তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণে চলে গেলাম। আমি এখানে এক্স্যাক্টলি মানে ডিটেলসে লিখছি না, জাস্ট আমি লিখে দিচ্ছি অ্যাঙ্গেল এ ও ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি ডি। ওকে, আচ্ছা তো একই রকমভাবে দেখো এখানে বিসি বৃত্তচাপের ওপরে, বিসি বৃত্তচাপের ওপরে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর সিডিবি অর বিডিসি হচ্ছে পরিধিস্থ কোণ। ওকে, বিডি বৃত্তচাপের ওপরে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বিডিসি হচ্ছে পরিধিস্থ কোণ। ওকে, তো তাহলে সেক্ষেত্রেও আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিডিসি। ওকে, 2 ইন্টু অ্যাঙ্গেল বিডিসি। ফাইন, আচ্ছা এবারে আমাদেরকে কি বের প্রমাণ করতে হবে যে এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিপিসি। তাহলে দেখো এই দুটো যদি যোগ করো, টু অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু কি আসছে অ্যাঙ্গেল এ বি ডি প্লাস অ্যাঙ্গেল বিডিসি। ফাইন, আচ্ছা এবারে এই ত্রিভুজটা চলে আসো, ত্রিভুজ বিপিডি। ওকে, ত্রিভুজ বিপিডিতে, ত্রিভুজ বিপিডিতে এই বিপিসি এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে বহিস্থ কোণ এবং আমরা জানি যে বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। ঠিক আছে, তো তাহলে অ্যাঙ্গেল বিপিসি ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণদ্বয় হচ্ছে অ্যাঙ্গেল পিবিডি, পিবিডি প্লাস অ্যাঙ্গেল পিডিবি, পিডিবি, দ্যাট ইজ নাথিং বাট PBD is nothing but ABD। পিটা যদি এক্সটেন্ড করে দাও তাহলে এটা ABD হচ্ছে, ABD প্লাস আর এটা হচ্ছে BDC। ওকে, এই যে BDC, PBD কে আমরা CDB লিখতে পারি বা জাস্ট আমরা এখানে BDC লিখেছি তো BDC লিখছি আমি, BDC।
রাইট? তো তাহলে দেখো, তাহলে অ্যাঙ্গেল বি পি সি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এ বিডি প্লাস বিডিসি। তো জাস্ট এখানে আমরা পুট করে দিই। ওকে, তো তাহলে 2 ইন্টু এবিডি প্লাস বিডিসি হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল বিপিসি। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল প্রথম পার্ট, যেটা যে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিপিসি। ওকে, প্রমাণিত। আচ্ছা, এবারে আমি নেক্সটটাতে চলে আসি, 2 নম্বরটাতে চলে আসি। 2 নম্বরটা আরও ইজি। 2 নম্বরটায় বলছে যদি এ ও ডি প্লাস বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, পরস্পরের সম্পূরক হয়, এ ও ডি প্লাস বিওসি যদি 180 ডিগ্রি হয়, তো তাহলে আমরা কি জানি যে এ ও ডি প্লাস বিওসি আমরা কি পেয়েছি ইজ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বিডি প্লাস অ্যাঙ্গেল this one BDC তাহলে 180 ডিগ্রি is equal to 2 into অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল BDC। অতএব অ্যাঙ্গেল ABD প্লাস অ্যাঙ্গেল BDC is equal to 90 ডিগ্রি, রাইট? তাহলে এখানে এই দুটো অ্যাঙ্গেল যদি মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে রিমেনিং যে অ্যাঙ্গেলটা আছে, অতএব ত্রিভুজ PBD-তে এই যে অ্যাঙ্গেলটা এখানে রইলো, এই অ্যাঙ্গেলটার মানও 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি যে ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে বাকি যে কোণটা রইলো অ্যাঙ্গেল বিপিডিও হবে 90 ডিগ্রি। তাহলে বিপিডি যদি 90 ডিগ্রি হয়, তাহলে প্রমাণিত হয়ে গেল যে অতএব এবি হচ্ছে সিডি এর ওপরে লম্ব। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেকেন্ড পার্ট প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।